আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। তৃতীয় বিশ্বযুদ্ধ মারাত্মকভাবে শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের সমস্ত জ্বালানি স্থাপনা এক এক করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যেসব জায়গা থেকে জ্বালানি কিনি সেগুলোর উপরও আক্রমণ করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ জ্বালানি কিনবে কোত্থেকে সে বিষয়টি এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। আমরা মনে করি যে এই ব্যবস্থায় আসলে নতুন করে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। তাই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আসলে এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে এই ভয়াবহ সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণ গ্যাস ফিল্ডে আক্রমণের পর ইরান এমনভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলোতে আক্রমণ চালাচ্ছে যে সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা যা শুরু করেছে এতে করে পুরো বিশ্বজুড়ে এই জ্বালানি অবকাঠামো এখন ধ্বংসের দিকে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ইহুদিবাদীদের ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আক্রমণ চালিয়ে যাব। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আবার ইরানে হামলা হলে আরব দেশগুলো জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেব বলছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে নিজেদের জ্বালানি খাতে আবার যদি ইহুদিরা হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে যেসব জ্বালানি অবকাঠামো রয়েছে সবগুলো গুড়িয়ে দেওয়া হবে, যাতে করে দখলদার ইসরায়েল আর দাঁড়াতে না পারে এবং মধ্যপ্রাচ্যের যারা মুসলিম নামধারী রয়েছে যেসব দালালেরা এদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এরপর জানাবো, ওয়াশিংটনে হামলা চালালো ইরান। যুক্তরাষ্ট্রের রাজধানী সহ ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন এবং ওই এলাকায় ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ গ্যাস ফিল্ড স্থাপনায় হামলা কেন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল। ইরানের দক্ষিণ গ্যাস ফিল্ডে ইসরায়েলের বিমান হামলায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের এক বিপজ্জনক উচ্চতায় পৌঁছে গেছে। সিএনএনের ভূস্থানিক বিশ্লেষণ এবং ভিডিওচিত্রে আজ হামলায় ধ্বংসযজ্ঞের বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। সেখানে জানা গেছে যে এই হামলা চালিয়ে এখান থেকে মূলত পারস্যের সব জায়গায় গ্যাসের সরবরাহ করা থাকে। এখানে যে গ্যাস রয়েছে গ্যাস দিয়ে আগামীতে বিশ্ব অন্তত একটানা 13 বছর চলতে পারবে এমন গ্যাসই মজুত রয়েছে এখানে হামলা চালিয়ে মূলত তারা যে জায়নবাদী কার্যক্রম শুরু করেছে এবং তারা যা শুরু করেছে ইহুদিবাদীরা, এখন এই গ্যাস ফিল্ড একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে এই গ্যাস যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইরান কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এই জন্য জায়নবাদীরা এখানে আক্রমণ শুরু করেছে। এতে বিপুল পরিমাণ জ্বালানি নষ্ট হয়ে যেতে পারে এবং এই জ্বালানি দিয়ে সারা বিশ্ব অন্তত একটানা 13 বছর পর্যন্ত তারা তাদের জ্বালানির চাহিদা মেটাতে পারবে। এই জায়গা ইহুদিরা ধ্বংস করে দিতে চায়। এজন্য ইরানের এই জায়গায় হামলা করার পর পুরো মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেসব জায়গাগুলি রয়েছে সেখানে মূলত ইরান তীব্র থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে। এতে করে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এক এক করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে আরেকটি ভয়ানক যুদ্ধ। জানাবো, উত্তর কোরিয়ায় প্রায় শতভাগ ভোট পেয়ে জয়ী কিমের দল। উত্তর কোরিয়ার পার্লামেন্টের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে দেশটির নেতা কিম জং উনের দল। 15 মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি 99.99%। দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা 15তম সুপ্রিম পিপল অ্যাসেম্বলি নির্বাচনে পেয়েছে 99.93% ভোট, আর মাত্র বিরোধী দল পেয়েছে 0.06% ভোট। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ইরানের দক্ষিণ পাস গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে জায়নবাদীরা তারা মূলত সারা বিশ্বকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত কার্যক্রম শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যে তারা যে অন্যায়ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে সেখান থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ এই গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন ছাড়াই এই আক্রমণ
আক্রমণ করা হয়েছে এবং আক্রমণ করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আবার হামলা হলে আরব দেশগুলো জ্বালানি খাত ধ্বংস করে দিব বলছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC করা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছে, নিজেদের জ্বালানি খাতে আবার যদি কোনো হামলা হয় তাহলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলছে, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না যতক্ষণ না পুরোপুরি ধ্বংস করা হয়। এবার জবাব আরও অনেক বেশি করা হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, পৃথিবীর সবথেকে বড় যে তেল কোম্পানি আরামকো, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের একটি যৌথ কোম্পানি। আরব আমেরিকান অয়েল কোম্পানি নামে পরিচিত এই কোম্পানিটির উপর মূলত আক্রমণ চালিয়েছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যে যেসব দালাল রাষ্ট্র রয়েছে যারা মধ্যপ্রাচ্য থেকে তাদের আমেরিকান বাপদেরকে দিয়ে ইরানে হামলা চালায়, এসব রাষ্ট্রগুলোর উপর প্রতিনিয়ত এই হামলা অব্যাহত থাকবে বলে এমন ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ গ্যাস কেন্দ্রে হামলা চালানোর পরেই হুঁশিয়ারি আসে এবং খবরে তেলের বাজারে বড় ধাক্কা লেগেছে। ব্রেন্ট দাম 6% বেশি, ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছে গেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। ওয়াশিংটনে হামলা চালালো ইরান, এমন একটি সংবাদ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। স্থানীয় সময় আজ ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে এসেছে অথবা এটি কোন আকাশসীমায় এসেছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছে যে ইরান অনেক বেশি শক্তিশালী, তারা ইচ্ছে করলে এখন আমেরিকার মাটিতেও ড্রোন আক্রমণ চালিয়ে দিতে পারে। এটি তাদের জন্য আরও বড় ধরনের এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত আরও তীব্র থেকে তীব্র হয়েছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রম আসলে আমাদের সবার জন্য খুব বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমরা মনে করি সংঘাত আরও বড় ধরনের জায়গায় চলে যেতে পারে। এই সংঘাত থেকে বাঁচতে হলে আমাদেরকে এখন থেকেই আরও বড় ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। আমরা যদি মনে করি সংঘাত আসলে শেষ হয়ে যাবে তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয়। সংঘাত শেষ হবার নয়, সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং মধ্যপ্রাচ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে সেই সংঘাত থেকে এখনই বাঁচতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তারা মূলত আমাদের তেল গ্যাস ক্ষেত্রগুলোই ধ্বংস করতে চায় এবং তারা যে ভেনেজুয়েলা থেকে তেল এনেছে সেই তেল বিশ্ববাজারে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে চায় এই জায়নবাদীরা। তবে সেটি হতে দেওয়া হবে না এমন কথাই জানানো হচ্ছে। দক্ষিণ পাস গ্যাস ফিল্ড স্থাপনায় হামলা কেন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল ইরান। ইরানের দক্ষিণ পাস গ্যাস ফিল্ডে ইসরায়েলি বিমান হামলায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে আরও বিপজ্জনক উচ্চতায় নিয়ে গেছে। সিএনএনের ভূস্থানিক বিশ্লেষণ এবং ভিডিও চিত্রে আজ এই হামলা ধ্বংসযোগ্য নিশ্চিত করা হয়েছে। এই আক্রমণ কেবল যুদ্ধের মরি ঘুরিয়ে দেয়নি, বরং ইরানকে তার প্রতিবেশী দেশগুলো জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানতে প্ররোচিত করেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ পাস ফিল্ডটি সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ভৌগোলিকভাবে দক্ষিণ পাস হল বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার। এটি একটি অবিচ্ছেদ্য অংশ যা পারস্য উপসাগরের জলসীমায় অবস্থিত। ইরান এবং কাতার যৌথভাবে এই বিশাল গ্যাস ক্ষেত্রের মালিক, যেখানে কাতারের অংশটি নর্থ ডোম নামে পরিচিত। রয়টার্স জানিয়েছে পুরো ক্ষেত্রে প্রায় 1800 ট্রিলিয়ন ঘনফুট ব্যবহারযোগ্য গ্যাস রয়েছে, যা দিয়ে পুরো বিশ্ব আগামী 13 বছরে
বছরের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। ইরানের জন্য দক্ষিণ পাস কেবল একটি গ্যাস ক্ষেত্র নয়, বরং এটি তাদের অভ্যন্তরীণ শক্তির প্রধান উৎস। এখান থেকে উত্তোলিত গ্যাস দিয়ে ইরানের বিদ্যুৎ উৎপাদন এবং ঘরবাড়িতে ঘর গরম রাখার ব্যবস্থা করা হয়। ফলে এই অবকাঠামোতে আঘাত হানা হলে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি অচল হয়ে পড়বে। সুতরাং এই জায়গায় হামলা ইরান কোনোভাবেই মেনে নেবে না এবং ইরানের পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জায়নবাদীরা যা শুরু করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদীরা কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না বলে এমনটাই মনে করা হচ্ছে।